চাউলটা ইটসেলফ বৈধ উপাদান, কিন্তু তার হারাম হয়ে গেছে কেন? তার যে আনুষঙ্গিক যেই মানে এটা তার লাভের যে প্রক্রিয়া, সেই লাভের প্রক্রিয়াটা মানে বৈধ না থাকার কারণে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। অর্থাৎ আমরা তো দৈনন্দিন জীবনে হালাল এবং হারাম নিয়ে কথা বলছি। আমাদের দৈনন্দিন জীবনে একজন মানুষ হিসেবে যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে, সেটি খাদ্য হোক, বস্ত্র হোক বা বাসস্থান, সবগুলোর সাথে কিন্তু হালাল এবং হারামের সম্পর্ক থাকে। তো আমি যদি মোটা দাগে একটু সংক্ষিপ্তভাবে যদি জানতে চাই যে আমাদের খাদ্য গ্রহণে আসলে হালাল এবং হারাম বিবেচনায় কোন কোন পয়েন্টগুলোকে আমরা খেয়াল রাখবো? যে খাদ্যের ব্যাপারে প্রথমত হলো মানে দুই ধরনের বিষয় এখানে। একটা হলো ডাইরেক্ট খাদ্য, আরেকটা হলো খাদ্য গ্রহণের যে মানে যেটা আর কি নিয়ামক অর্থ। জি জি, ডাইরেক্ট খাদ্য হতে পারে, আবার খাদ্য গ্রহণের নিয়ামক যেটা অর্থ, যেটা দিয়ে আমাদের খাদ্যটা পাই। তো এক্ষেত্রে দুইটা জিনিসই আমাদের বৈধ হতে হবে। নাম্বার ওয়ান, ইটসেলফ খাদ্যটা বৈধ হতে হবে। মানে কোরআনে কারিমে কিছু জিনিসকে সরাসরি হারাম করে দিয়েছে, হরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এরকম বলে যে মৃত জীবজন্তু, শুকরের গোশত, তারপরে রক্ত, এই জাতীয় যেগুলো আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে জবাই করা হয়েছে, তো এই সরাসরি এই বস্তুগুলো ইটসেলফ হারাম, এই বস্তুগুলো বর্জন করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো আমরা খাদ্য গ্রহণ করার জন্য খাদ্যের যে মালিকানার যে প্রক্রিয়া বা উপার্জনের যে প্রক্রিয়া, সেইটা যদি বৈধ না হয় তাহলে খাদ্যটা হারাম হয়ে যাবে। চাউল একটা বৈধ খাদ্য, কিন্তু চাউল চুরি করে এনে যদি কেউ খায় অবৈধ হবে। সে যদি মানে অন্যায়ভাবে উপার্জিত টাকা দিয়ে চাউল কিনে এনে খায়, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, পকেট মারের টাকা দিয়ে, বা অন্য কোনো ভাবে মানে মানুষের কাছ থেকে তসরুফ করে টাকা নিয়ে যদি সেই টাকা দিয়ে চাউল কিনে, তো সেটাও কিন্তু তার খাদ্যটা, চাউলটা ইটসেলফ বৈধ উপাদান, কিন্তু তার হারাম হয়ে গেছে কেন? তার যে আনুষঙ্গিক যেই মানে এটা তার লাভের যে প্রক্রিয়া, সেই লাভের প্রক্রিয়াটা মানে বৈধ না থাকার কারণে। আপনি মনে করেন ক্ষেত্রে খুব ভালো খাবার খেজুর, সুন্নতি খাবার খেজুর, এখন একজনের কাছ থেকে খেজুর চুরি করে এনে খাইলো, খেজুরটা ইটসেলফ হালাল, কিন্তু তার জন্য এটা কি হয়ে গেল? হারাম হয়ে গেল। চুরির টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে খেজুর কিনলো। অর্থাৎ প্রত্যেকটা খাবারই আমাদের দুইটা জিনিস দেখতে হবে। প্রথমত, খাবারটা ইটসেলফ হারাম না হালাল। খাবারটা ইটসেলফ হারাম হলে প্রথম দফায় বাতিল। দ্বিতীয় দেখতে হবে খাবারটা ইটসেলফ হারাম নয়, এটা হালাল, কিন্তু এটা উপার্জনের প্রক্রিয়াটা বৈধ কিনা। যদি উপার্জনের প্রক্রিয়াটা বৈধ না হয় তাহলে সেটা কিন্তু হালাল হয়ে যাবে। অবশ্যই উপার্জনের প্রক্রিয়াটাও বৈধ হইতে হবে। এখানে আরেকটা বিষয় কোরআন যোগ করেছে। আমরা কিন্তু শুধু হারাম হালাল পর্যন্তই সীমাবদ্ধ রাখি। কোরআনে যেখানে হালালের কথা বলা হয়েছে প্রত্যেকটাকে প্রত্যেক জায়গায় বলছে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের মধ্যে যেগুলো হালাল সেগুলো খাও, আর যেগুলো তাইয়্যিব সেগুলো খাও। জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর মধ্য থেকে তোমরা সব খাইতে পারো, দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে। সেটা অবশ্যই হালাল হতে হবে, আর একটা তাইয়্যিব হইতে হবে। তাইয়্যিবের অর্থ হলো উত্তম, তাইয়্যিব মানে হলো সুইটেবল। অর্থাৎ যেই খাবারটা ইটসেলফ হালাল, উপার্জনের প্রক্রিয়া হালাল, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির জন্য সেটা সুইটেবল নয়, তার জন্য উপযোগী নয়, উপাদেয় নয়, তাহলে সেটা বর্জন করতে হবে। যেমন মনে করেন কোন একজন ডায়াবেটিসের রোগী, তার 25-22 এরকম ডায়াবেটিস থাকে। এখন সামনে রসগোল্লা আনছে, 2.5 কেজি রসগোল্লা, উনি 1-1.5 কেজি খেয়ে ফেলতে পারে। তো 1-1.5 কেজি রসগোল্লা এটা কিন্তু ইটসেলফ এটা হালাল বানানো, একদম মুসলিম কারিগর দিয়ে খুব সুন্দর বানায় বিসমিল্লাহ বলে হালাল উপাদান দিয়ে বানানো হয়েছে। যে কিনে এনেছে সেও হালাল টাকা দিয়ে কিনে এনেছে, কিন্তু বেচারা ডায়াবেটিসের রোগী, তার জন্য এটা হালাল কিন্তু তাইয়্যিব নয়। হাই প্রেশারের রোগী, গরুর গোশত 2.5 কেজি গরুর গোশত সামনে এনে দিছে, গরুর গোশত হালাল এবং গরুর গোশত কেনার প্রক্রিয়া হালাল, রন্ধন প্রক্রিয়া হালাল, সবকিছু, কিন্তু হালাল হলো হাই প্রেশার থাকার কারণে তার জন্য এটা তাইয়্যিব নয়। এই জন্য সে হালাল হওয়ার কারণে খাওয়ার উপযোগী, কিন্তু তাইয়্যিব না হওয়ার কারণে সে এটা খাবে না। অর্থাৎ জীবনের আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দেখতে হবে প্রথম ক্রাইটেরিয়া হলো অবশ্যই হালাল হতে হবে। হালাল হওয়ার পরে দেখতে হবে যে ওইটা আমাদের জন্য তাইয়্যিব কিনা বা সুইটেবল কিনা, আমাদের নিজেদের জন্য এটা উপযোগী বা উপাদেয় কিনা। এখন আলসারের রোগী, দুগ্ধজাত জিনিস তার খেলেই পেটে খারাপ হয়, কিন্তু তার দুধ খুব পছন্দ, অথবা খুব ভালো শুনছে যে গ্রাম থেকে ভালো দুধ এনেছে, মোটামুটি 2 লিটার দুধ একসাথে খেয়ে ফেলছে, এইবার তো তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি। ওই ব্যক্তির জন্য জেনারেলি দুধটা হালাল, তাইয়্যিব নয়, সেটি জেনারেলি দুধটা হালাল, তার জন্য খাওয়াটা হালাল, কিন্তু তাইয়্যিব না হওয়ার কারণে সে খাবে না। অর্থাৎ আমরা তো আসলে
হালাল হারাম নিয়ে কথা বলছি, এটা তো অনেক একটা ব্রড একটা সেন্স, নিশ্চয়ই এত অল্প সময়ে এ বিষয়ে আলোচনা করা সম্ভব নয়। তো তারপরে আপনি বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নক করেছেন। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আমাদের এই সোসাইটিতে আমরা যদি একটি হালাল উপার্জন এবং হালাল ভোগের একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, সেক্ষেত্রে আপনি এই জাতির উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? জি, আসলে প্রথমত আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনো হারামের সাথে জড়াবো না, আমরা হালালের উপরে থাকবো, হালাল ধারণ করব, হালাল গ্রহণ করব। মানে আমার কথায়, আমার কাজে, আমার আচরণে, আমার লেনদেনে, আমার খাবার দাবারে, আমার পোশাক আশাকে কোথাও যেন হারামের সংমিশ্রণ না ঘটে, এই কমিটমেন্টটা প্রথমে থাকতে হবে, এই সিদ্ধান্তটা প্রথমে নিতে হবে। তারপরে এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি হালালটা কিভাবে দেখবো, কোরআন এবং সুন্নাহ পরিষ্কার করে বলে দিয়েছে, এবং কোরআন এবং সুন্নাহকে যদি আমরা ভালো করে ধারণ করতে পারি তাহলে কিন্তু আমরা গোমরা হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের তার যে ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণে এই বিষয়টা পরিষ্কার করে বলে দিয়ে গেছেন। তিনি বলেছেন, আলা যে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওহে জেনে রেখো যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, তোমরা লক্ষ্যচ্যুত হবে না, কক্ষচ্যুত হবে না, পথ হারাবে না। সেই দুটার একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তো আমরা যদি হারাম বর্জন করব, হালাল ধারণ করব, এই নীতিতে আমরা অটল হই এবং এই কমিটমেন্ট আমরা ধারণ করি, এই সিদ্ধান্তটা আমরা নিয়ে যেটা আমরা করব, তাহলে কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে হারাম এবং হালালের সুস্পষ্ট বিধান রেখে দিয়েছে, ওইটা করা আমাদের জন্য তেমন কোনো কঠিনই হবে না। আমরা কোরআন এবং সুন্নাহ ধারণ করব, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেগুলো পারমিট করেছে সেগুলো আমরা করব, আর যেগুলো পারমিট করে নাই সেগুলো আমরা বর্জন করব, তাহলে আমরা হালালের উপর জীবন পরিচালনা করতে পারবো।